তার মানে জাস্ট মরার আগ মুহূর্তে না আমার কবুতরটা আমার ফেরত দিছে, বুঝতে পারছেন? ওইটা আমার ভালো লাগে, কিন্তু এই যে বিশাল সাইজের যে হাতি মার্কা পাখি কবুতর আছে এটা কিন্তু আমার ভালো লাগে না। ঠিক আছে, আমার সব কবুতরের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ। এই দুইজন দেখেন খাওয়া দাওয়া কইরা আপনার বাইরে ঘুরে বেড়াইতেছে। এরা কিন্তু একটা কথা বলতে পারি, যারা আসলে আমরা সব মাছ ভালোবাসি, পশু পাখি ভালোবাসি, ফাইটার মাছটা আমাদের সবারই আসলে মনটা মুগ্ধ করে দিবে। এই আর কি। এই কবুতরটা কিন্তু হাঁপাইতেছে দেখেন। তো আসলে আমি আর কখনো কাউকে বাচ্চা করার জন্য আসলে কবুতর দিব না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আসলে কি আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। কারণ হচ্ছে আসলে আমারই মনে হয় আপনারা সবাই সমস্যা আছে, বুঝছেন? কারণ হচ্ছে কিছুদিন আগে আমার এক ছোট ভাই একটা কবুতর নিয়ে গেল, নিয়ে যায় মনে করেন কবুতরটা একদম মনে করেন মরার আগ মুহূর্তে না কবুতরটা আমার হাতে দিছে। তো আমি আরো দুইটা কবুতর আমার আরো পরিচিত দুজনের কাছে ছিল, ওরা আসলে বাচ্চা করার জন্য নিছিল। কবুতরটা কি অবস্থা করে ফেরত দিছে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কবুতরটা, ঠিক আছে, ওর নড়ারও শক্তি নাই, মনে করেন যে একটু লড়বে চড়বে সেই ক্ষমতাটাও নাই। তার মানে কবুতরটা একদম অচল করে আমার কবুতরটা নিয়ে কবুতরটা একদম অচল করে তারপর আমাকে ফেরত দিছে। তো আসলে আমি আর কখনো কাউকে বাচ্চা করার জন্য আসলে কবুতর দিব না, কারণ কেউ কখনো অন্যের জিনিসটাকে নিজের করে ভাবে না। যদি ভাবতো তাহলে এই কবুতরটা দিয়ে কি পরিমাণে বাচ্চা নিছে বুঝতেছেন? এই কবুতরটা কিন্তু হাঁপাইতেছে দেখেন। এই আগে যে একটা কবুতর নিয়ে আসছিলাম কানা কবুতরটা, ওইটা যেভাবে হাঁপাইতেছিল এটাও দেখেন হাঁপাইতেছে। তার মানে ওর ডিম পাড়ায়া বাচ্চা নিয়ে ওর একেবারে মনে করেন শেষ করে ফেলছে। মানুষের জিনিস ভাই কখনোই আমরা পারি না মানুষের জিনিসটাকে নিজের জিনিস ভাবতে পারি না। যদি একটু যত্ন করে নিতে, দেখেন পাখাও নাড়াইতে পারে না, দেখছেন কবুতরটা? তার মানে জাস্ট মরার আগ মুহূর্তে না আমার কবুতরটা আমার ফেরত দিছে, বুঝতে পারছেন? তা আমার কি বলা উচিত বা কি করা উচিত আমি জানি না, আর আমার কিছু বলারও ভাষা নাই, কিছু আসলে কি বলবো, কোনো কিছু বলার নাই। ঠিক আছে, এই যে দেখেন কবুতরটা কি অবস্থা হয়েছে দেখছেন? আরে একদম শেষ করে ফেলছে কবুতরটারে। দেখেন পাখাটা কেমন ভাঙে গেছে, দেখছেন? পাখাটা কিন্তু ভেঙে গেছে, তার মানে পাখায় পানি এসে পড়ছে, সব দিক থেকে শেষ, একদম লাস্ট স্টেজে আছে কবুতর। তো দর্শকবৃন্দ, এখানে যে দুইটা কবুতর দেখতেছেন দুইটাই পাখি কবুতর, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বাসার কবুতর, আমার বাসার এই কবুতরটার বাচ্চা মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে, ঠিক আছে। আর পাশে যেটা দেখতেছেন এটা নতুন নিয়ে আসছি, এটা আপনাদেরকে ভিডিওতে আমি অনেকবার দেখাইছি। তো আমি আসলে ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঠিক আছে, যে এই কবুতরটা কিন্তু আমি আসলে আমার কাছে জানি না রেজাল্ট করবে কি করবে না। আর আরেকটা পাখি কবুতর অলরেডি আমার বাসায় এর বাচ্চা রেজাল্ট করতেছে, ছুটতেছে। তো আমার কাছে আসলে ওই কবুতর যেটা আছে, যেটা একটু সাইজে ছোট পাখি কবুতর, ওইটা আমার ভালো লাগে। কিন্তু এই যে বিশাল সাইজের যে হাতি মার্কা পাখি কবুতর আছে এটা কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে। সাইজ ডাজন্ট ম্যাটার, সাইজ বড় হইতেই পারে, সাইজ বড় ছোট হইছে দেখা মনে করেন কবুতর যে মনে করেন সাইজ বড় হইলেই ভালো হবে এমন কিছু না। আমার সব কবুতরের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ। এই দুইজন দেখেন খাওয়া দাওয়া কইরা আপনার বাইরে ঘুরে বেড়াইতেছে। এরা ট্র্যাপিং দিয়ে বের হয়ে যায়, বুঝতে পারছেন? আপনারা আমি আগে মনে করতাম এরা মনে হয় খাবার টাবার খায় নাই, না খায় বাইরে ঘুরতেছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি এরা করে কি, খাবার খেয়ে নেয়, খাবার খেয়ে তারপরে তারা বাইরে ঘুরে রিল্যাক্সে, শুধু পানিটা খায় নাই, বাকি খাবার দাবার কিন্তু এদের শেষ, এখন এরা রিল্যাক্সে বাইরে ঘুরে বেড়াইতেছে। আর এইদিকে বিকালের বৃষ্টি রোদে আসলে কিছু মাছকে একটু রোদে দিছি, ওগুলো আপনাদেরকে দেখাই চলেন। তো দর্শকবৃন্দ, এইদিকে আমরা মনে করেন আমাদের সবগুলা ফাইটার মাছকে আজকে বাইরে এনে রোদে দিছি, এবং ওরা আলহামদুলিল্লাহ এত সুন্দর রোদটাকে এনজয় করতেছে। এইটা আসলে আপনারা দেখতেই পাইতেছেন। কিন্তু ফাইটার মাছ কখনো কিন্তু একটা মাছ আরেকটা মাছকে একই অ্যাকুরিয়ামে আসলে থাকাটা পছন্দ করে না। তো এই কারণে আমি একটু সামনে দাঁড়াই আছি, যে ওরা মনে করেন আপনার কোনোভাবে একটা মাছ আবার আরেকটা মাছের সাথে আবার মারামারি লাগায় না দেয়, একসাথে সবগুলাকে রাখাতে একটু অ্যাক্টিভ হয়ে গেছে। আর এইভাবে মাছগুলার অ্যাক্টিভ হওয়াটা খুবই জরুরি, ঠিক আছে। আর আমি কিছুদিনের মধ্যে আসলে ব্রিডিং করব করে করা হইতেছে না, কিন্তু ব্রিডিংটা শুরু করতে হবে। ব্রিডিংটা না করলে আসলে জিনিসটা শিখতে পারবো না। আমার কাছে যেহেতু দুইটা ফিমেল আছে, ফিমেল আমার আরো একটা ছিল, কিন্তু ওই ফিমেলটা মারা গেছে। এখন আছে শুধুমাত্র মাত্র আমার দুইটা ফিমেল। সাদা একটা মাছ আছে দেখেন এখানে, ওই সাদাটা ফিমেল আর আরেকটা ফিমেল আছে, এই আর কি। কিন্তু একটা কথা বলতে পারি, যারা আসলে আমরা সব মাছ ভালোবাসি, পশু পাখি ভালোবাসি, ফাইটার মাছটা আমাদের সবারই আসলে মনটা মুগ্ধ করে দিবে, এই আর কি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।